ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা লসাগু ও গসাগু নিয়ে আলোচনা করব পার্ট 1। এর আগে তোমরা দেখেছিলে অনুপাত সমানুপাত, তারপরে পার্সেন্টেজ, এছাড়াও অ্যালজেব্রা বা বীজগণিত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো চলো আজকে শুরু করা যাক লসাগু গসাগু। আমাদের দুটো করে পার্ট হয় প্রত্যেকটা চ্যাপ্টারেরই, এবং প্রত্যেকটি টাইপ আমরা কভার করার চেষ্টা করি এবং একদম বেসিক থেকেই শুরু করি। তাহলে লসাগু ও গসাগু, যেটাকে এলসিএম এবং এসসিএফও বলা হয়। এলসিএম মানে হলো লার্জেস্ট কমন মাল্টিপল এবং এসসিএফ মানে হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে দুটো ওয়ার্ড আমরা এখান থেকে জানতে পারলাম, একটা কি মাল্টিপল, যেটাকে এলসিএম এর মধ্যে পড়ে, আর একটা ওয়ার্ড ফ্যাক্টর। তাহলে মাল্টিপল কথাটার বাংলা মানে তোমরা সবাই জানো গুণিতক, এবং ফ্যাক্টর শব্দটির মানে তোমরা জানো কি গুণিনিয়োগ কিংবা যেটাকে উৎপাদকও বলা হয়। ঠিক আছে, তাহলে আগে আমরা এই দুটো জিনিস জেনে নেই, মাল্টিপল ও ফ্যাক্টর। এই দুটো জিনিসই উপরেই বেস করে লসাগু গসাগুর বিভিন্ন ধরনের ম্যাথ করা হয় বা অঙ্ক করা হয়। তো মাল্টিপল ও ফ্যাক্টর জিনিসটা বোঝাতে আমি খুব সহজেই তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটি সংখ্যা আছে 20, তাহলে এই 20কে আমরা 5x4 এভাবেও লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এক্ষেত্রে 5কে বলা হবে হলো 20 কি ফ্যাক্টর বা উৎপাদক। সেরকমই 4ও কি হবে 20 উৎপাদক বা ফ্যাক্টর। বুঝতে পারলে? সেরকমই যে 20, এই তাহলে 20কে কি বলা হবে? 20কে বলা হবে মাল্টিপল অফ 5 অথবা 4। তাহলে 20কে কি বলা হবে? 4 অথবা 5-এর গুণিতক। আবার অপরদিকে 5কে অথবা 4কে বলা হবে 20-এর একটা উৎপাদক। তাহলে 5 হলো 20-এর একটা উৎপাদক, সিমিলারলি 4ও একটা কি 20-এর উৎপাদক। বুঝতে পারলে? তাহলে ফ্যাক্টর আর মাল্টিপল কথা দুটি বুঝতে পারলে এবার চলো আমরা গসাগুতে চলে যাই। তাহলে গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ। মানে গরিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ মানে মনে করো তোমাদের কাছে দুটি সংখ্যা দেওয়া, একটা 20 একটা 10 দেওয়া। এই সংখ্যা দুটির মধ্যে একটি কমন ফ্যাক্টর থাকবে, যে কমন ফ্যাক্টরটি কি হবে? গরিষ্ঠ হবে। গরিষ্ঠ কথার অর্থ হলো বৃহত্তম। তাহলে 20-এর ফ্যাক্টর কি হয়? 20-এর ফ্যাক্টর কি হয় বলো? 20কে ভাঙাও, তাহলেই তো বুঝতে পারবে। 2 দিয়ে ভাঙাও, ভাগ করো বা ডিভাইড করো। 10 দুগুণে 20, আবার 2 দিয়ে ডিভাইড করো, 5 দুগুণে 10। তাহলে 20-এর উৎপাদক কি হচ্ছে? 2 × 2 × 5। তাহলে 2 × 2 মানে কটা 2? দুটা 2, তাই 2² × 5 এভাবে লিখতে পারি। তাহলে 20-এর উৎপাদক কি? 2² × 5, 2² মানে 4, বা এভাবেও লিখতে পারো, কোনো ব্যাপার নয়। আবার 10-এর দুটো উৎপাদক তাহলে কি? 10-এর দুটো উৎপাদক 10কে ভাঙাও, 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 2 × 5, তাহলে 2 × 5 হয়ে গেল। তাহলে গসাগু, তাহলে এই সংখ্যা দুটির গসাগু বের করতে বলেছে। তাহলে নির্ণয় গসাগু কত হবে? গসাগু মানে গরিষ্ঠ সাধারণ, তার মানে এই দুটা সংখ্যার মধ্যেই যে সংখ্যাটা দিয়ে দুটোকেই পুরোপুরিভাবে ভাগ যাবে সেই সংখ্যাটিই হলো আমাদের নির্ণয় গসাগু। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 2², দুটা 2, এক্ষেত্রে একটা 2, তাহলে গরিষ্ঠটা নাও কত? 2 × 5 × 5, দু ক্ষেত্রেই 5 আছে, তাহলে আমরা একটা 5 নিতে পারি, 5। তাহলে 5 দুগুণে 10, তাহলে নির্ণয় গসাগু কত হচ্ছে? 10। এই যে পদ্ধতিতে আমরা করলাম, এই পদ্ধতিটাকেই আমরা বলি হলো ফ্যাক্টরাইজেশন
মেথড, ফ্যাক্টরাইজেশন মেথড বলি। এছাড়া ডিভাইডেড মেথডও আছে, যেটা ভাগফল পদ্ধতি, সেই পদ্ধতিতেও গসাগু বের করা যায়। তবে আমার মনে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ফ্যাক্টরাইজেশন মেথডেই করা খুব সহজ, কিন্তু ডিভাইডেড মেথড যেটা রয়েছে সেটাও বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে খুব ইউজফুল বা খুব তাড়াতাড়ি সমাধান করার ক্ষেত্রে প্রয়োজন। সেটা আমি সেই সময় বলে দিব যে সমস্ত অঙ্কে প্রয়োজন হবে। তাহলে এবার গসাগু বুঝতে পারলে, লসাগুটা সম্বন্ধে একটু আলোচনা করি। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সেক্ষেত্রে যদি একই সংখ্যা আমরা নেই 20 এবং 10, তাহলে আমরা যদি একই সংখ্যা নেই 20 এবং 10 দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে 20 এর উৎপাদক লিখে দাও যেরকম করে 2 স্কোয়ার ইন্টু 5, আর 10-এর উৎপাদক কি 2 ইন্টু 5। তাহলে নির্ণয় লসাগু কি হচ্ছে? সব থেকে ম্যাক্সিমামটা নেবে। এখানে কত? 2 স্কোয়ার, এখানে একটা 2 এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 2 স্কোয়ার ম্যাক্সিমামটা নাও 2 স্কোয়ার ইন্টু এখানে 5, এখানেও 5 কমনটা 5 নিয়ে নিচ্ছ, তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার মানে 4 ইন্টু 5, 4 5 20 হচ্ছে। তাহলে নির্ণয় লসাগু কত? 20 ও 10-এর মধ্যে 20 হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার মনে করো তোমাদের কাছে দেওয়া আছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি? সংখ্যাগুলি যদি এরকম সহজ বা সরল না দেওয়া থেকে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা গসাগু ও লসাগু কিভাবে বের করব সে বের করার ক্ষেত্রে তাহলে মনে রাখবে যে কোনো ভগ্নাংশের মধ্যে কি থাকে? উপরে থাকে লব, নিচে থাকে কি? হর। তাই বুঝতে পারলে? তাহলে ভগ্নাংশের গসাগু যদি বের করতে বলে তাহলে কি হবে? তাহলে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। এটা দেখো, মনে রাখো, লসাগু। তাহলে যদি ভগ্নাংশের গসাগু বের করতে বলে, সেক্ষেত্রে লবগুলির গসাগু বের করবে ডিভাইডেড বাই হরগুলির লসাগু বের করবে। একটা এক্সাম্পল নেই। মনে করো দেওয়া আছে 5/8, 10/16। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে? দুটি সংখ্যা, একটা 5/8 ভগ্নাংশের আকারে, অপর সংখ্যাটি দেওয়া 10/16। এবার যদি বের করতে বলে যে এই সংখ্যা দুটির মধ্যে গসাগু কত হবে, সেক্ষেত্রে কি হবে? লবগুলির গসাগু। তাহলে লব কি কি আছে? 5 আর 10, তাহলে 5, 10 এই দুটার কি হবে? গসাগু বের করবে। আর নিচের মানে হরগুলির লসাগু মানে নিচেরগুলির লসাগু, নিচেরগুলির কি কি? 8 এবং 16 এর লসাগু। তাহলে 5 10-এর গসাগু কত বেরোবে? 5-এর ফ্যাক্টর কত? 5 ইন্টু 1, 5-এর ফ্যাক্টর। আর 10-এর ফ্যাক্টর কত? 5 2 10, 2। তাহলে দুটো ক্ষেত্রে কি কমন রয়েছে? 5 কমন রয়েছে। 2 কি কমন রয়েছে? না, কমন রয়েছে। তাহলে গসাগু নির্ণয় গসাগু কত হবে? একটা 5 কমন আসবে, তাহলে 5 হবে। সে আবার উল্টো দিকে দেখো, হরগুলির লসাগু বের করতে বলেছে। তাহলে হরগুলির লসাগু কি কি? 8 এবং 16, তাই তো? তাহলে 8 এবং 16-র 8-এর ফ্যাক্টর কি কি বলো? 2 2 4, 2 8, 3টা 2। সেরকমই 16-র ফ্যাক্টর বলো কি? 2 2 4, 2 8, 2 16, 4টা 2। তাহলে সব থেকে 3টা 2 মানে কি? 2 এর পাওয়ার 3, 2 কিউ। সেরকমই 16 মানে 2 এর পাওয়ার কত? 4। তাহলে এই দুটা হলো ফ্যাক্টরে করলাম ফ্যাক্টর। তাহলে 8-এর ফ্যাক্টর 2 কিউ আর 16-র ফ্যাক্টর 2 টু দি পাওয়ার 4। তাহলে নির্ণয় লসাগু কত? লসাগু কত বলো? যেটা বড় সব থেকে সেটাই নিব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে আমি কি বের করতে পারলাম? যে লবগুলির গসাগু কত? 5 আর হরগুলির লসাগু কত? 16। তাহলে নির্ণয় এই ভগ্নাংশটির গসাগু বের করতে হলে নির্ণয় গসাগু কি? লবগুলির গসাগু কত? 5 ডিভাইডেড বাই হরগুলির লসাগু কত? 16। তাহলে এই ভগ্নাংশ দুটির যদি গসাগু বের করতে বলে তাহলে গসাগু কত বেরোবে? 5/16। বুঝতে পারলে? একই রকম ভাবে
তাহলে বুঝতে পারলে। এবার একই রকমভাবে যদি ভগ্নাংশের লসাগু বের করতে বলে, তাহলে কিছুই না, ভগ্নাংশের লসাগু বের করতে বললে তুমি লবগুলির লসাগু করে দিবে, লবগুলির একই রকম লবগুলির লসাগু ডিভাইডেড বাই কি হরগুলির কি লসাগু হবে। একবার তো লসাগু হয়ে গেল, তার মানে কি গসাগু। তাহলে বুঝতে পারলে। তাহলে কোন দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট, একটা হলো যদি ভগ্নাংশের লসাগু বের করতে বলে তাহলে লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু করবে, আর যদি ভগ্নাংশের গসাগু বের করতে বলে তাহলে লবগুলির গসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। যাই হোক, আমরা এখন কিছু ম্যাথ করব, সেগুলোর মধ্যে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 1-এ দেখো 3টা অঙ্ক কি বলেছে, গসাগু নির্ণয়। 1 নাম্বার 20, 30 ও 40। তাহলে করি 1 নাম্বার। এখন সহজেই করতে হবে, 3টা সংখ্যা 20, 30 ও 40। তাহলে 20 এর ফ্যাক্টর কি কি বলো, যদি না পারো সাইডে ভাগ করে নেবে। কিভাবে, সব থেকে ছোট সংখ্যা যেটা দিয়ে ভাগ যায় ভাগ করতে থাকবে, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, এভাবে করতে থাকবে। তাহলে কি কি ফ্যাক্টর বেরোচ্ছে, 2 × 2 × 5 বেরোচ্ছে। একইভাবে তাহলে 30-এর কি হবে, আমি একবারে করছি, 2 × 3 × 5। 40-এর কি হবে, 40-এর করো 2 × 20, 10 দুগুণে 20, 5 দুগুণে 10। তাহলে 2 × 2 × 5। তাহলে SCF কত বেরোবে, তাহলে নির্ণয় গসাগু কত বেরোচ্ছে, সব যেটা সবার মধ্যেই রয়েছে সেটাই নিবে। কি, যেমন এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, একটা 2 নিলাম হলো। পরে আর একটা 2, এখানে 2 আছে, নেই, নিতে পারবো না। তারপরে এগুলো বাদ, তারপরে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে। তাহলে 2 × 5 কত হচ্ছে, 5 দুগুণে 10। তাহলে নির্ণয় গসাগু কত হবে, 10 হবে। 1 নাম্বার। 2 নাম্বার, এটাও গসাগু নির্ণয়, কিন্তু ভগ্নাংশের আকারে। একটু আগে তোমাদের শেখালাম যে ভগ্নাংশের আকারে 3টা সংখ্যা দেওয়া থাকলে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তাহলে উপরে লবগুলির কি গসাগু আর হরগুলির লসাগু। তাহলে লবগুলির গসাগু মানে কত, 3, 5 ও 6। 3, 5 ও 6 এর গসাগু কত, কোনোটার মধ্যে কমন রয়েছে, কোনো ফ্যাক্টরে কমন নেই, তাহলে 1 হবে। বুঝতে পারলে। সেরকমই হরগুলির লসাগু 4, 6 এবং 7-এর লসাগু। তাহলে 4, 6 ও 7-এর লসাগু কিভাবে বের করবে, 4-এর ফ্যাক্টর কি, 2 × 2, 6-এর ফ্যাক্টর কি, 2 × 3, 3 দুগুণে 6, 7-এর ফ্যাক্টর কি, 7 × 1, 7 7, একই ব্যাপার। তাহলে সব থেকে বড়টা নিবে, 2 × 2 নিবে, এখানে একটা 2 রয়েছে, সব থেকে বড় ফ্যাক্টরটা নিবে। এখানে 2 আছে, নেই, যে কোনো দুটো সংখ্যার মধ্যে কমন থাকলেই হয়ে যাবে। তাহলে 2 × 2 নিবে কত, 4, 4 নিলে একটা, আর যে রিমেনিংগুলো পড়ে থাকবে সেগুলো লসাগুর ক্ষেত্রে নিতে হয়। তাহলে কি কি পড়ে রয়েছে, 3 আর 7 পড়ে রয়েছে, তাহলে 3 × 7। তাহলে 3 × 4 = 12, 7 × 12 কত, 84। তাহলে 4, 6, 7-এর লসাগু কত, লসাগু কত, 84। তাহলে ভগ্নাংশটির গসাগু এই এক কি, এক হলো লবগুলির গসাগু। তাহলে ভগ্নাংশটির গসাগু কত হবে, 1/84, 1/84। শেষ, অ্যান্সার হয়ে গেল। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ, কি 20, 2.8, 0.25 দশমিকে রয়েছে। দশমিকে থাকা মানে চিন্তা করার কোনো ব্যাপার নেই, দশমিকটাকে ভাঙিয়ে নেবে, তাহলেই ভগ্নাংশ আকারে চলে আসবে। কেমন, যেমন মনে করো 20, 2.8, 0.25, 3টা সংখ্যা দাও। 2.8কে ভাঙালে কি হবে, 2.8 দশমিক তুলে দাও, নিচে কি আসবে, একটা 1, আর পরে কটা ঘর, একটা ঘর, তাই একটা 0। 28/10 চলে আসলো। তাহলে 28/10কে তুমি কাটাকাটি করতে পারো, নাও করতে পারো, তোমার যেটা খুশি। তারপরে 0.25কে দেখো, তাহলে 0.25 পয়েন্টকে তুলে দাও, নিচে কত হবে, 1, কটা ঘর, একটা, দুটা ঘর, তাহলে 2টা 0, 100। তাহলে 20-র নিচে কিছু নেই মানে কি, 1 রয়েছে। তাহলে এর গসাগু বের করতে গেলে কি করতে হবে, 20, 28 এবং 25। তাহলে 20, 28 এবং 25 এর গসাগু বের করতে হবে। গসাগু কত হবে,
কোনো কমন অংশ আছে? নেই। 5 5 25, 4 5 20, 28কে যায় না, 2 দিয়ে যায়, 5 হচ্ছে না, তাই এর গসাগু 1। গসাগু কত? 1। আর নিচের হরগুলির লসাগু, তাহলে 1 10 100-র মধ্যে সব থেকে বড় কোনটা? 100, তাহলে এটাই সব থেকে বড়। তাহলে 1 10 100-র লসাগু কত হবে? 100 হবে। বুঝতে পারলে? তাহলে এই ভগ্নাংশটি মানে এই দশমিকের যে 2.8 ও 0.25-এর গসাগু নির্ণয় গসাগু কত হচ্ছে? উপরে 1 নিচে 100, তার মানে দশমিকে লিখে দাও 0.01। বুঝতে পারলে? অ্যান্সার হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 2 দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করো। তাহলে যে আগের মতো গসাগুগুলি করলে সেরকমভাবেই লসাগুগুলি করতে পারবে। আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। কোনটা করবো বলো? 2 নম্বর করছি। 2 নম্বরটা 40 36 126-এর লসাগু নির্ণয় করতে পারবে অবশ্যই। প্রথমে ফ্যাক্টরে ভাগ করবে বা গুণনীয়কে ভাগ করবে। ফ্যাক্টরে ভাগ করলে কি হবে? 40-কে ভাঙাতে থাকবে, 30 36-কে ভাঙাতে থাকবে, 124-কে ভাঙাতে থাকবে। যে অংশগুলি সব থেকে বড় কমন সেগুলি আগে নেবে, তারপরে যেগুলো পড়ে থাকবে সেগুলিও নেবে, তাহলে লসাগু বের করতে পারবে। আমি 2 নম্বরটা একটু দেখাচ্ছি। ভগ্নাংশের আকারে 8, 8-এর নিচে কিছু নেই মানে 1, কিছু নেই, তাই 1। উপরে 16/20, এটা 2 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যাটি কত? 1 সমস্ত 3/7। তাহলে 1 সমস্ত 3/7-কে ভগ্নাংশের আকারে লিখলে কি হবে? 7-কে 7, এটা দিয়ে এটাকে গুণ হয়, 7-কে 7 যোগ উপরেরটা, তাহলে 7-কে 7 যোগ 3 কত? 10/7। এবার ভগ্নাংশের আকারে আসলো। এবার 8 16 আর 10, তাহলে 8 16 আর 10 এই তিনটার গসাগু বের করে নেবে। কিভাবে বের করবে? এর ফ্যাক্টরে ভাঙাও। ফ্যাক্টরে ভাঙালে কত? 2 × 2 × 2 হচ্ছে, ও না গসাগু না, সরি, লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু। তাহলে যখন লসাগু নির্ণয় করতে বলবে তখন লবগুলি মানে উপরের যেগুলো থাকবে, যেমন 8 16 10, উপরের লবগুলি, সেই লবগুলির লসাগু হবে, আর নিচের হরগুলির কি হবে? গসাগু হবে। তাহলে 8-এর ফ্যাক্টরে ভাঙাও 2 3টা 2-এর গুণ, 16-কে ফ্যাক্টরে ভাঙাও 4টা 2-এর গুণ হয়, 4টা 2, আর 10-কে ভাঙাও কত হয়? 2 × 5 হয়। তাহলে সব থেকে বড় 2-এর মধ্যে তিনটার ক্ষেত্রেই 2 রয়েছে, তাহলে 2-এর সব থেকে বড় কত? 2⁴, বা 4টা 2-এর গুণ, তাহলে 2⁴ ইন্টু কি পড়ে রয়েছে? 2 তো চলে গেল, সব 2 চলে গেল, একটা 5 পড়ে রয়েছে, তাহলে 5, তাহলে 16 × 5, 5 16 কত? 80। বেরিয়ে গেল উপরগুলির লসাগু। এবার নিচেরগুলি 7 20 এবং 1, তাহলে 1 7 এবং 20 এগুলোর গসাগু, এগুলোর গসাগু। হরগুলি না, এগুলো হরগুলির গসাগু কত? কোনোটার মধ্যে কমন রয়েছে? নেই, কমন নাই, তাই 1 হবে। তাহলে নির্ণয় লসাগু কত বেরোচ্ছে? উপরের গুলির লসাগু বের করেছিল 80, ডিভাইডেড বাই নিচের গসাগু কত? 1, তাহলে 80/1 মানে 80 হবে অ্যান্সার। বুঝতে পারলে? আর বাকি দুটো 3 নাম্বারটা চেষ্টা করবে, এটাকে ভগ্নাংশে করে নেবে দশমিকগুলোকে। আর 1 নাম্বারটা তো পারবে সহজ, এটাও পারবে সহজই, ভগ্নাংশের আকারে করে নেবে। তারপরে উপরের লবগুলির লসাগু করবে, নিচের হরগুলির কি করবে? গসাগু করবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস বলে রাখি, এটা ডাইরেক্ট কোশ্চেনে আসে, কো প্রাইম। তাহলে কো প্রাইম জিনিসটা কি? দুটো সংখ্যাকে কো প্রাইম কখন বলা হবে? যখন সংখ্যা দুটির গসাগু 1 হবে। 1 হবে মানে কি? সংখ্যা দুটির মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। মনে করো একটি সংখ্যা 5, অপর সংখ্যাটি দিয়ে দিলাম আমি 13, তাহলে এই সংখ্যা দুটি যদি গসাগু বের করতে বলি দেখেই বলে দিতে পারবে। 5-এর ফ্যাক্টর কি? 5 × 1, 13-র ফ্যাক্টর কি? 13 × 1, 5 × 1, 13 × 1। দুটো ফ্যাক্টরে ভাগ করলে কোনো কমন আছে? কি কমন? 1। কিছু কমন নেই, বা কমন কি? 1। তাহলে গসাগু কত? 1। তাহলে তুমি কি বলতে পারবে যে 5 এবং 13 সংখ্যা দুটি কো প্রাইম। তাহলে এই টপিকটু বলা, এটা ডাইরেক্ট কোশ্চেনে আসে পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে ডাইরেক্ট
জিজ্ঞেস করে, সংখ্যা তোমাকে দিয়ে দিবে দুটি দুটি করে, বলবে যে কোন সংখ্যা দুটি কো প্রাইম। তখন তুমি বের করে দেখবে যে কোন সংখ্যা দুটির মধ্যে কোনো কমন পার্ট নেই, যাদের গসাগু হচ্ছে একই হবে গসাগু, এর থেকে বেশি হলে হবে না। যেমন 5 আর 10 যদি দেই, বলি যে এই সংখ্যা দুটির কো প্রাইম, তুমি বলবে না, এই সংখ্যা দুটি কো প্রাইম নয়। ঠিক আছে, তাহলে আর আমি যেগুলো করাচ্ছি এগুলো অবশ্যই খাতায় তুলে রাখো। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। আমি যে কোশ্চেনগুলি করাচ্ছি এগুলো একদম প্রত্যেকটি পরীক্ষায় আসা, শুধু ডাটাগুলো আলাদা হতে পারে, কিন্তু এই ধরনের টাইপ প্রত্যেকটি পরীক্ষায় আসে এবং প্রত্যেকটি আলাদা আলাদা টাইপের এবং সব থেকে সহজ পদ্ধতিতে সমাধান করাচ্ছি। এবার দেখো, সব থেকে ভারী ওজনটি রাখা যাবে 6 কেজি 7 হেক্টাগ্রাম 4 ডেকাগ্রাম 3 গ্রাম এবং 9 কেজি 9 ডেকাগ্রাম 7 গ্রাম এর কোনো কন্টেনারে। তাহলে সবার আগে বলে রাখি যে সব থেকে ভারী মানে গ্রেটার বা হাইয়েস্ট বা ম্যাক্সিমাম এই ওয়ার্ডগুলি, অথবা সব থেকে ভারী সব থেকে ভারী এই ওয়ার্ডগুলি যদি কোনো কোশ্চেনে দেখতে পারো, তাহলে তৎক্ষণাৎ তুমি বুঝে নেবে, এটা একটা ট্রিকের মতো, তৎক্ষণাৎ তুমি বুঝে নেবে যে সেগুলো সংখ্যাগুলোর কি গসাগু বের করতে হবে। আর অপর ক্ষেত্রে যদি মনে করো গ্রেটার তো লেজার বা লোয়েস্ট, বা মনে করো সব থেকে হালকা এরকম যদি কোনো ওয়ার্ড থাকে কোনো সংখ্যাগুলির ক্ষেত্রে, সেক্ষেত্রে মনে রাখবে তাদের কি করতে হবে, লসাগু বের করতে হয়। এটা একটা ট্রিকের মতোই, বা ছোট্ট করে মনে রাখো। যাই হোক, এবার অঙ্কে যাই। কি বলেছে, 6 কেজি 7 হেক্টাগ্রাম 4 ডেকাগ্রাম 3 গ্রাম। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই ইউনিটগুলো বা এককগুলো আলাদা, একটা গ্রাম, ডেকাগ্রাম, হেক্টাগ্রাম, কেজি, কিলোগ্রাম সব আলাদা। তাই যে কোনো একটা ইউনিটে নিয়ে এসে তারপরে আমি সমাধানগুলো করব। কিভাবে করব, তাহলে অঙ্কটা করি। যে কোনো একটা ইউনিটে নিয়ে আসি, কেজিটাকে গ্রামে নিয়ে আসি, তাহলে 6 কেজিকে গ্রামে আনতে গেলে 6000, 6 ইন্টু 1000, 6000 গ্রাম, প্লাস 7 ইন্টু হেক্টাগ্রাম মানে 700 গ্রাম, প্লাস 4 ইন্টু ডেকাগ্রাম, কিলো হেক্টর ডেকা গ্রাম, তাহলে 40 গ্রাম, প্লাস 3 গ্রাম। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 6743 গ্রাম হয়ে গেল। আর 2 নম্বর কন্টেনারটি 9 কেজি 9 ডেকাগ্রাম, তাহলে 9 কেজিকে গ্রাম করলে 9000 গ্রাম, প্লাস 9 ডেকাগ্রাম, 9 ডেকাগ্রামকে করতে 90 গ্রাম, প্লাস কত গ্রাম, 7 গ্রাম, তাহলে 9097 গ্রাম। তাহলে দুটো, একটা 6743 গ্রাম, একটা 9097 গ্রাম। এবার বলেছে সব থেকে ভারী কোন ওজনটি রাখা যাবে, তাহলে এই দুটার গসাগু করলেই হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংখ্যাটি একটু বড় এবং ক্যালকুলেটিভ টাইপ, তাহলে এই দুটার ফ্যাক্টর আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। দেখো, এই দুটার ফ্যাক্টর, তোমার সব থেকে বৃহত্তম ফ্যাক্টর যেটা, সেটা 11 আসবে। কিভাবে 11 আসবে, তুমি 11 দিয়ে একবার একে ভাগ করে দেখো। 6 11 66, 11 খেয়ে 11, 3 11 33, 11 দিয়ে ভাগ যাচ্ছে, একেও 11 দিয়ে ভাগ যাচ্ছে। 8 11 88, 2 থাকলে 29, তাহলে 11 দুগুণে 22, 7 11 77, 11 দিয়ে যাচ্ছে। তাহলে এই দুটার গসাগু করলে কত বেরোচ্ছে, যেহেতু সংখ্যা দুটি বড় তাই তুমি অপশন দেখেও চেক করতে পারো। যেহেতু তুমি দেখতে পারো 10 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়, 60 দিয়ে ভাগ যায়, 214 দিয়ে ভাগ যায়, অপশনগুলি দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেখতে পারো কোনটা দিয়ে যায়। যেটা দিয়ে যাবে সেটাই 11 হবে। এক্সামিনার ওভাবেই দিয়ে দেয় অপশনে, যাতে সহজেই বের করা যায় এরকম ক্যালকুলেটিভ টাইপ অঙ্কের ক্ষেত্রে, তাহলে 11 হবে। তাহলে সব থেকে ভারী কোন 11 গ্রাম ওজনটি রাখা যাবে। বুঝতে পারলে? কোশ্চেন নাম্বার 4 দেখো, দুটি সংখ্যার লসাগু এত, তাদের গসাগু এত, গসাগু 97, লসাগু 64,699। একটি সংখ্যা যদি এত হয় তবে অপর সংখ্যাটি কত। তাহলে এই ধরনের অঙ্ক জানার আগে একটি সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সবসময়, যে সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু সমান সমান কি হয়, সংখ্যা দুটির
সংখ্যা দুটির গুণফলের সমান হয়, গুণফলের সমান হয়। তাহলে গসাগু গুণন লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফলের সমান হয়, তাই তো? তাহলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে সংখ্যাটির গসাগু কত দেওয়া প্রশ্নে 97 ইন্টু লসাগু কত দেওয়া 64699 আর সমান সমান একটি সংখ্যা কত দেওয়া, একটি সংখ্যা 2231 দেওয়া 2231 আর অপর সংখ্যাটি আমি জানি না, লিখে দিলাম সেকেন্ড নাম্বার লিখে দিলাম। তাহলে আমাদের বের করতে হবে কি সেকেন্ড নাম্বার, সব দেওয়াই রয়েছে সমান সমান দেওয়া মানে একটা সমীকরণ সমাধান করতে হবে। তাহলে সেকেন্ড নাম্বার সমান সমান কি হবে, এই পুরোটাকে এই 2231 দিয়ে ভাগ, তাহলে 97 ইন্টু 64699 কে ভাগ করতে হবে 2231 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিভাবে ভাগ করবে, ডাইরেক্ট ভাগ করে দাও না, 64699 কে ডাইরেক্ট ভাগ করে দাও 2231 দিয়ে, কারণ এই ধরনের অঙ্ক দেওয়া থাকে ভাগ যাবে তাই। তাহলে 2 দিয়ে যায়, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হচ্ছে কত, 9 থেকে 2 বাদ দিলে 7002, 9 নামিয়ে আনলাম 9, এখন দেখো 9 অক্ষে 9, 9 দিয়ে যায়, 9 অক্ষে 9, 3 নং 27 7 হাতে 2, 8 20 0 হাতে 2 20, 18 2 20 কাটাকাটি চলে গেল। তাহলে কত আসছে, 29 আসছে। তাহলে এই পুরোটা দিয়ে এই পুরোটাকে ভাগ করলে ডাইরেক্ট 29 আসছে। 97 ইন্টু 29 করো, কত আসছে, 97 ইন্টু 29 করলে আসবে হলো 97 ইন্টু 29 করলে 7 নং 63, 3 হাতে 6, 9 নং 81 আর 6 87 আর 7 দুগুণে 14, 4 হাতে 1, 9 দুগুণে 18 কে 19, তাহলে 3 7 3 10 11 হাতে 1, 9 কে 10 8 18 8 হাতে 1 2 8 13 2813। তাহলে 2 নম্বর সংখ্যাটি কত হবে, 2813। দেখো এখানে অপশনে 2813, অপশন বি সঠিক অ্যান্সার। তাহলে এবার কোশ্চেন নাম্বার 5-এ আসতেছি। প্রশ্ন নম্বর 5 কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু 99 এবং লসাগু 2772, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু, সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু, এটা আমরা জানি এই সূত্রটা। তাহলে কিন্তু সংখ্যা দুটি আমরা জানি না, কি জানি, গসাগু জানি 99। তাহলে গসাগু তোমরা জানো সবাই যে গসাগু এমন একটা জিনিস যেটা দুটার মধ্যেই থাকবে, মানে দুটি সংখ্যারই কমন ফ্যাক্টর। তাহলে দুটি সংখ্যারই কমন ফ্যাক্টর যদি হয়, তাহলে মনে করো একটা সংখ্যা 99x আর গুণন অপর সংখ্যাটি কত 99y, এখানে বসিয়ে দিলাম সংখ্যা দুটির গুণফলে বসিয়ে দিলাম। তাহলে গসাগুর জায়গায় 99 বসিয়ে দিলাম, ইন্টু লসাগুর জায়গায় কত বসালাম, দেওয়াই আছে প্রশ্নে 2772। বসাতে এইভাবে আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে xy এর ভ্যালু আমরা জানি না, তাহলে xy ইকুয়াল টু কি হবে, 99 ইন্টু 2772 ডিভাইডেড বাই 99 ইন্টু 99, এরকম হচ্ছে। একটা 99 কেটে দাও, 99 দিয়ে 2772-কে ডাইরেক্ট ভাগ করতে পারো অথবা 11 দিয়ে ভাগ করতে পারো। 9 11 99, 11 দুগুণে 22 57, 5 11 55, 11 দুগুণে 22, আবার 9 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18 19 20 8 নং 72 28। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, এক্স ওয়াই এর ভ্যালু 28 আসছে। তাহলে এক্স ইন্টু ওয়াই মানে এই 28-এর মধ্যে দুটি জিনিস এমন লুকিয়ে রয়েছে যে দুটা গুণ করলে 28 হচ্ছে। তাহলে 28-কে গুণ করতে পারে এরকম 7 ইন্টু 4 4 7 28, এটা তোমরা জানো। এটা একটু ব্রেন খাটিয়ে দেখো যে 7 ইন্টু 4 করলে কি হচ্ছে, 28 হচ্ছে। তাহলে হয় এক্স 7 অথবা 4, না হলে ওয়াই 7 অথবা 4। তাহলে এ সংখ্যা দুটি কি হবে, একটা 99 ইন্টু এক্স, এক্স ধরো 7 তাহলে 7, আর ওয়াই ধরো 4 তাহলে 99 ইন্টু 4। তাহলে সংখ্যা দুটি একটা হবে 7 নং 63 3 হাতে 6 7 নং 63 আর 6 কত হচ্ছে 693, আর দ্বিতীয় সংখ্যাটি 4 নং 36 6 হাতে 3 4 নং 36 আর 3 39 396। তাহলে এই সংখ্যা দুটি কি কি হচ্ছে, একটা 693 একটা 396। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে অপশনে নাই, তার মানে নান, ডি। বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 14 গুণ তাদের গসাগুর
মানে দুটি সংখ্যার লসাগু তার গসাগুর 14 গুণ এবং সংখ্যা দুটির লসাগু ও গসাগুর যোগফল 600। যদি একটি সংখ্যা 80 হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে এই ধরনের অঙ্ক খুবই বেস্ট ওয়েতে সমাধান করব। তাহলে দেওয়া রয়েছে কি এলসিএম মানে লসাগু তার গসাগুর 14 গুণ মানে 14 গুণন এসসিএফ মানে গসাগু। ঠিক আছে, এটা মানে লসাগু, এলসিএম আর এসসিএফ মানে গসাগু। ইংলিশে লিখলাম যাতে তাড়াতাড়ি লেখা যায়। এবার সংখ্যা দুটির লসাগু ও গসাগুর যোগফল, তার মানে এলসিএম প্লাস এসসিএফ এই দুটা লসাগু গসাগুর যোগফল কত? 600 দেওয়া। তাহলে এলসিএম মানে 14 এসসিএফ, তাহলে এলসিএম এর জায়গায় 14 এসসিএফ বসিয়ে দাও প্লাস এসসিএফ কত হচ্ছে? 600। তাহলে 14 এসসিএফ প্লাস আর একটা এসসিএফ কত? 15 এসসিএফ মানে গসাগু, 15 ইন্টু গসাগু কত? 600। তাহলে এসসিএফ কত বেরোচ্ছে? 600 ডিভাইডেড বাই 15, 4 15 60, 40 বেরোচ্ছে। গসাগু কত বেরোচ্ছে? 40 বেরোচ্ছে। গসাগু পেয়ে গেলাম, লসাগু 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 পেয়ে যাব। তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে কত? এই যে কোনো একটা সমীকরণ, এই সমীকরণটায় বা এই সমীকরণটায় বসিয়ে দাও তাহলেই পেয়ে যাবে। এই সমীকরণটায় বসাচ্ছি, তাহলে এলসিএম কত? 14 ইন্টু এসসিএফ, এসসিএফ কত? 40, 14 ইন্টু 40 কত? 4 14 56, 560। তাই এবার আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির কি? এসসিএফ মানে গসাগু ইন্টু এলসিএম লসাগু, তাই তো? তাহলে সংখ্যা দুটির মধ্যে একটা সংখ্যা দেওয়া রয়েছে 80 প্রশ্নে, তাহলে একটা সংখ্যা যদি 80 দেওয়া থাকে অপর সংখ্যাটি আমি জানি না, কোশ্চেন বদক। তাহলে তার এসসিএফ কত? 40 গুণন এলসিএম কত? 560। তাহলে কোশ্চেন মার্কে মানে সেকেন্ড সংখ্যাটি 40 ইন্টু 560 ডিভাইডেড বাই 80। এটা সমাধান করো, 0 0 কাটা, 8 দিয়ে 5 8 40, 4 5 6 30 0 হাতে 3, 5 5 25 আর 3 28, 280। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত বেরোচ্ছে? 280। অ্যান্সার ডি। তাহলে কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 7টি দেখো। কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছ, বৃহত্তম যে সংখ্যাটি দিয়ে 96, 528 এবং 792কে পুরোপুরি ভাগ করা যায় সেই সংখ্যাটি কত? তাহলে প্রথমেই তোমাদের আমি বলেছিলাম যে বৃহত্তম এই ধরনের কথা দেখতে পারলে কি বুঝতে পারবে? যে তাদের গসাগু বের করতে হবে। তাহলে এই তিনটা সংখ্যার গসাগু করতে গেলে প্রথমে ফ্যাক্টর করতে হবে। এত বড় বড় সংখ্যার ফ্যাক্টর করবে, অনেকগুলো ফ্যাক্টর হবে, ঝামেলা না। এই জন্য এই ধরনের অঙ্কে আমি ভাগ মেথডটা দেখাই। গসাগু বের করার কি মেথড? ভাগ মেথড। তাহলে ভাগ মেথড বের করতে গেলে যে কোনো দুটি সংখ্যা নাও। প্রথম দুটি সংখ্যা নিলাম, মনে করো 96, 528 নিলাম। এবার 528কে 96 দিয়ে ভাগ করো, 96 দিয়ে ভাগ করো। এটা হলো ভাগ মেথডে গসাগু বের করা। গসাগু, ঠিক আছে? তাহলে বৃহত্তম যেহেতু বলেছে তাহলেই মনে রাখবে গসাগু বের করতে বলেছে। তাহলে 96 দিয়ে 528কে ভাগ করতে গেলে 5 বার নাও, 5 6 30 0 হাতে 3, 5 9 45 আর 3 কত? 48। তাহলে 8 বিয়োগ করলে 8, 2কে 12 ধরতে হবে, 8 4 12 হাতে 1, 48 হচ্ছে, তাই তো? তারপরে আবার ভাগ করো। কিভাবে ভাগ করবে? এই 48 যেটা ভাগশেষ থাকলো এই ভাগশেষ দিয়ে আবার এই 96কে ভাগ করো। 96কে ভালো করে দেখো, 2 দিয়ে যায়, 8 2 16, 6 হাতে 1, 4 2 96 চলে গেল। তার মানে এখানে আমি কি পাচ্ছি? যে 48 পাচ্ছি। এই 48 নাও, আর যে সংখ্যাটা রয়ে গেছে প্রশ্নে, প্রথমে কোন দুটো সংখ্যা নিয়ে কাজ করেছিলে? 96 আর 528, কি পড়ে রয়েছে? 792। তাহলে এই 48 নিলে এবং তার সাথে নাও 792। এবার 792কে তুমি 48 দিয়ে ভাগ করো। তাহলে 48 দিয়ে 792কে ভাগ করতে গেলে কি করতে হবে? ভাগ করো, এক ঘর যায়, 48কে 48, 9 থেকে 8 বাদ দিলে 1, 7 থেকে 4 বাদ দিলে 3, 2, কত ঘর যাচ্ছে বলো 48 দিয়ে? বলো 288। তাহলে 6 6 8 48 8 হাতে 4, 6 6 24 4 28, 206 ঘর নিলাম। তাহলে 8 4 12 হাতে 1, 8 কে 9, 10 11 24, 24 দিয়ে এবার 24 দিয়ে 48কে ভাগ করো। এখানে 48 লেখো, 24 দুগুণে 48। তাহলে ভাগ একদম চলে গেল। তার বলে এই যে ফ্যাক্টরটা থাকলো এটাই কি? বৃহত্তম সংখ্যা, যা দিয়ে এই তিনটাকেই পুরোপুরি ভাগ যাবে। তাহলে সংখ্যাটি কত হবে? 24 হবে। অ্যান্সার 24 হবে। দেখো অপশনে, অপশন ডি। তাহলে বুঝতে পারলে এইভাবেও এসসিএফ বা গসাগু বের করা যায় ভাগ মেথডে। এই ভাগ মেথড
সাধারণ বা ছোট ছোট সংখ্যা যেগুলো দেওয়া থাকে ওগুলোর ক্ষেত্রে আমরা করি না, ওগুলোর ক্ষেত্রে ফ্যাক্টর পদ্ধতিতেই করি, যেটা প্রথমে দেখলে। কিন্তু এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি এইভাবেই সমাধান হয়ে যায় এবং পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে সমাধান করতে পারবে। তাই আমি সাজেস্ট করব এইভাবেই করো, বা তোমরা ফ্যাক্টর পদ্ধতিতেও করতে পারো, এগুলোর ফ্যাক্টর বের করে গসাগু বের করতে পারো, 24ই আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য হোম টাস্ক রইল কোশ্চেন নাম্বার 8। দেখো দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 120, তাহলে সংখ্যা দুটি কি কি? খুবই সহজ প্রশ্নটি, তোমরা অবশ্যই সমাধান করে কমেন্ট করবে উত্তরটি, আমি চেক করে দিব। না হলে না পারলে নেক্সট দিন তো করেই দিব, নেক্সট দিন পার্ট 2 হবে, আর একটু হার্ড হবে এবং প্রত্যেকটি কোশ্চেনই সিলেবাস অনুযায়ী এক্সাম বেসিসে, যে কোনো স্টেট লেভেলের এক্সাম একদম পরীক্ষায় আসা অনেক ধরনের প্রশ্ন আমি তো করার সাথে সাথে বলেই দিই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তোমরা চাইলে সেখানে গিয়ে জয়েন করতে পারো, কোনো প্রবলেম থাকলে সেখানে সমাধান অবশ্যই করে দেওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ।